2009, 2024, 9 আগস্ট 2024, তার পরের বছর 2025, 9 আগস্ট রাখি পূর্ণিমার দিন ছিল। অরাজনৈতিক নবান্ন অভিযান ছিল। ঠিক গত বছর এই সময় আমাদের মাতৃসমা দিদি, আমাদের ডাক্তার বোনের মা, তার মাথায় পুলিশের লাঠি, এখানে এত বড় ফোলা। উনি তখন আমাদের মেডিকা হসপিটালের এমার্জেন্সিতে। আমি অবাক হয়ে গেছিলাম। সেদিন ওনাকে আমি দোষ দেব না হসপিটাল কর্তৃপক্ষকে। কি ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা। অ্যাডমিশন করতে দেয়নি, এমার্জেন্সিতে ফেলে রেখেছিল। আমি এগুলো ভুলিনি। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমার লিখে রাখার দরকার হয় না। আমার যা করণীয় কাজ আমি করছি এবং আগামী দিনেও করব। এর শেষ আমাদের দেখতেই হবে। আমি সকালবেলা রাজ্য সরকার ঘোষিত 11টা থেকে 11টা 2 সব স্বাস্থ্য কেন্দ্রে মৌনতা পালন আমি দেখছিলাম। আমি গাড়িতে ছিলাম তখন। আমি দেখছিলাম আর দু চোখ থেকে জল বয়ে যাচ্ছিল। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স, কে নয়। সরকার বলেছিল সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। তা আমি কৃতজ্ঞ। সব বেসরকারি হসপিটাল, চিকিৎসা কেন্দ্র, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, সবাই কিভাবে মাথা নত করে 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড এই বোনটাকে স্মরণ করছিল। তাই মাতৃসমা দিদিকে বলবো, চন্দ্র সূর্য যতদিন আমাদের ডাক্তার বোনের ভয়ঙ্কর স্মৃতি ততদিন থাকবে, কেউ মুছে ফেলতে পারবে না। এই মর্মান্তিক পরিণতি এবং এই দুঃখজনক অধ্যায়, তার এই মর্মান্তিক 9 আগস্ট যাতে আমরা না ভুলি, তার প্রচেষ্টা। দ্বিতীয় হচ্ছে এই দিনে অঙ্গীকার, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য সমাজ, সরকার, রাজনৈতিক দল, ব্যক্তি সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে, তার জন্য কামনা এবং প্রার্থনা। তৃতীয়ত, আমরা কিভাবে ডাক্তার বোনের স্মৃতিকে অক্ষয় অমর করে রাখব, তার প্রচেষ্টা। চতুর্থত, আমরা অভিযুক্তদের বা সম্ভাব্য অভিযুক্তদের, তাদের কিভাবে আইনি পথে আমরা
দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত দিতে পারব। এই চারটি বিষয়ের উপরে যদি আলোচনা করা যায়, তাহলে প্রথমত বলবো, আজকে পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে ডাক্তার বোনের এই মর্মান্তিক পরিণতি, যা কলকাতার একটি নামী মেডিকেল কলেজ হসপিটালে সুরক্ষিত বলয়ের মধ্যে হয়েছে, তাকে ধিক্কার জানিয়ে স্বাস্থ্য দপ্তর সরকারি কর্মসূচি পালিত করেছে। তার সঙ্গে অনেক সংগঠন, অনেক ব্যক্তি, কেউ রাস্তায়, কেউ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, কেউ নানাভাবে আজকের দিনে ডাক্তার বোনের বিদেয়ী আত্মার শান্তি এবং অমরত্ব প্রার্থনা করেছেন। দ্বিতীয়ত, ভবিষ্যতে যাতে এই ধরনের সামাজিক ব্যাধি থেকে আমরা বেরিয়ে আসি, একটু আগে মাতৃসমা দিদি, অভয়ার মা তথা আমাদের বিধায়িকা, তিনিও প্রার্থনা করেছেন সকলের কাছে, পরম করুণাময় ঈশ্বর থেকে, প্রশাসন, সরকার থেকে, সমাজ থেকে, সকলের কাছে তার পরিবারের যে ক্ষতি হয়েছে, তিনি এবং শেখর বাবু যে যন্ত্রণায় কাতরাচ্ছেন, যেটা তারা মেনে নিতে পারছেন না, মেনে নেওয়া কঠিন, এই পরিণতি যাতে আর কোনো পরিবারে না ঘটে। আমি এই 3 মাস মুখ্যমন্ত্রিত্ব কালে আমি দেখেছি পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই ঘটনা তো সুরক্ষিত বলয়, এর সঙ্গে কোনো ঘটনারই তুল্যমূল্য বিচার করা যায় না। একেবারে সুরক্ষিত বলয়ে, তার বাইরেও যে যে ঘটনাগুলো ঘটছে, এটা আটকাতে গেলে সরকারের আইন প্রণয়নকারী সংস্থা, বিচার ব্যবস্থা, সমাজ, নাগরিক সকলের একটা মেলবন্ধন এবং অঙ্গীকারের প্রয়োজন আছে, যা আমরা এই ধরনের ঘটনার ক্ষেত্রে রাজনীতি করব না, ধর্ম দেখব না, সম্প্রদায়ের কথা ভাবব না, স্বজন প্রীতি দেখাবো না, দুর্বলতা প্রকাশ করব না, ব্যক্তি সম্পর্ক থেকে দূরে থাকব এবং চোখ বন্ধ করে যত কঠোর এবং কঠিন হওয়া যায় সেটা আমরা করব। তাহলে এই ধরনের ঘটনা বন্ধ হতে পারে। সরকার দায়িত্ব নেওয়ার পরে আমি দুটো পুলিশের নিচের লেভেলে সিনিয়র অফিসারদের পাশে রেখে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাজ নয়, ওসিআইসির সঙ্গে মিটিং করা, তারা এসপিসিপি লেভেল অবধি মিটিং করে। আমি ডায়মন্ড হারবারে গেছিলাম,
সেখান থেকে ভার্চুয়ালি সব থানার ওসি আইসিদের বলেছিলাম যে মহিলা নির্যাতন, রেপ, গ্যাংরেপ, মলস্টেশন এবং পস্কের আওতায় যে সমস্ত শিশুদের উপর অত্যাচার, এক্ষেত্রে কারোর ফোনের জন্য, নির্দেশের জন্য অপেক্ষা করবেন না। যা দরকার তাই করবেন, কেউ হস্তক্ষেপ করবে না। তারপরে কয়েকটা ঘটনা ঘটেছে, আমি বিগত মুখ্যমন্ত্রীর মতো ছোট ঘটনা, প্রেমের গল্প, মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল, 10 লাখ তো দেওয়া যেতেই পারে, এ ধরনের কথা বলায় বিশ্বাস করি না। আমি বলেছিলাম খোলা হাতে দমন করুন। আপনারা দেখেছেন বারুইপুরের ক্ষেত্রে পুলিশ যা করার তাই করেছে। আপনাদের আমি কথা দিতে পারি, নারী নির্যাতন, দিদি, বোন, মার উপর অত্যাচার, শিশু কন্যাদের উপর অত্যাচার, ভারতীয় ন্যায় সংহিতা আইনি পথে আইনকে কিভাবে প্রয়োগ করতে হয় দ্রুততার সঙ্গে, এই সরকার সেটা করে দেখাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।